গতকাল একটি ফেসবুক পোস্ট করেন দেবাংশু ভট্টাচার্য, 4 লাইনের একটি কবিতা। আর নিজের এই ফেসবুক পোস্টেরই এবার ব্যাখ্যা দিলেন তিনি জানিয়ে দিলেন যে তৃণমূলে নবীন প্রবীণে কোনো বিভেদ নেই। কারণ গতকাল তিনি যে পোস্ট করেছিলেন, যে কবিতা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টিভির পর্দায়, এই 4টে লাইনের জন্য গতকাল বিতর্ক শুরু হয়। কি লেখা হয়েছিল দেবাংশু ভট্টাচার্যের তরফ থেকে? তিনি লিখেছিলেন, হাসছে ওরা, ঠাট্টা করে বলছে দেখো, বড়র সাথে ছোট্টরা সব করবে লড়াই, পিঁপড়ে ভেবে ভাবছো যাদের ভীষণ ছোট, অত বড় আরশোলাকে বইছে ওরাই। তার এই ফেসবুক পোস্ট তারপরে শুরু হয় একাধিক বিতর্ক যে তৃণমূলের নবীন প্রবীণের বিভেদ রয়েছে। আর আজ তিনি একটি নতুন ফেসবুক পোস্ট করেছেন। কি সেই পোস্ট শুক্লা আমরা দেখাবো আমাদের একদমই, যেখানে তিনি উল্লেখ করছেন যে লোকসভা ভোটের আগে বিজেপিকে টার্গেট করে তিনি এই কবিতা লিখেছিলেন, সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন। এবং সেই কবিতা অনেকে সংবাদ মাধ্যমে বিতর্ক চলাকালীন তিনি এই কথা বারবার করে বলেওছেন এবং সেই কবিতারই 4টি লাইন তিনি ব্যবহার করেছিলেন। আর ইচ্ছাকৃতভাবে সেই 4টি লাইন তুলে ধরা হয়েছে বলে তিনি উল্লেখ করছেন এবং তিনি সেটাও বলছেন যে দলের মধ্যে অভ্যন্তরীণ কোনো রকম দ্বন্দ্ব নেই, নবীন প্রবীণের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব নেই, যারা এটা করছেন তারা এটা করবেন না, এটা একটা ঐক্যবদ্ধ পরিবার, তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার, ফেসবুক পোস্টে লিখেছেন দেবাংশু ভট্টাচার্য। এরপরে দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম। তিনি আবারও বলেছেন যে দলের মধ্যে নবীন প্রবীণ কোনো দ্বন্দ্ব নেই, এটা একটা পরিবার, যারা করছেন তারা এটা যেন না করেন, সেই বার্তা তার তরফ থেকে। ঠিক কি বলেছেন তিনি শোনাবো। 4টে কবিতা, কালকে একটা ছবি ছেড়েছিলাম, ছবির ক্যাপশন হিসাবে যে 4টে কবিতা দিয়েছি সেই 4টে লাইন আমি 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে নিয়ে লেখা। এবং সেখানে পিঁপড়ে আর আরশোলার যে গল্পটা দেওয়া হয়েছে সেটা ইন্ডিয়া জোটকে বিজেপি যে তুচ্ছতাচ্ছিল্য করেছিল সেটাকে কেন্দ্র করে লেখা, যে পিঁপড়েদের ছোট ভাবছেন কিন্তু পিঁপড়েরাও দেখবেন মরা আরশোলার ডেড বডিটা বয়ে বয়ে নিয়ে যায় ছোট ছোট পিঁপড়েরা, ওই হিসাবে লেখা ছিল, ওই উদ্দেশ্যে। সেই 4টে লাইনই আমি গতকাল একটা ছবি ছাড়ার সঙ্গে ছেড়েছি। কিন্তু ঘটনাচক্রে আমি জানি না আমার টাইমিং ভুল হলো কিনা বা কিছু হলো কিনা, এটাকে অন্যরকম দ্বন্দ্বের ছবি দিয়ে দেখানো হচ্ছে, কিন্তু এটার কোনো রকম উদ্দেশ্য সেরকম কিছু ছিল না, বরং এটা সম্পূর্ণভাবে বিজেপিকে টার্গেট করেই কবিতাটা লেখা এবং যেটা আজকের দিনেও রেলিভেন্ট। ফলে আমি এটাই এই জন্য দ্বিতীয় একটা পোস্টে আমি ক্ল্যারিফাই করেছি যে যারা এটাকে ভুল বুঝছেন তারা ভুল ভাবছেন, এটা এরকম কোনো উদ্দেশ্য নেই, এটা একদম ডাইরেক্টলি বিজেপিকে উদ্দেশ্য করে আজ থেকে 6 মাস আগে লেখা সেই কবিতারই 4টে লাইন আমি পুনরায় আরো একবার পোস্ট করেছি, এর সাথে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।